আজকে সকাল সকাল আমার ছাদ বাগানে আসছি। এবার আমার গাছে অনেকগুলা পেঁপে হয়েছে মাশাল্লাহ। একের গোড়া থেকে পেঁপেগুলো হয়েছিল, তারপরে দেখেন দুইটা পেঁপে পাইকে গেছে, তাই পেঁপে তুলে নিতে আসছি। শীতের দিনে তো হলুদ হয় না, কিন্তু উপরে ভিতরে সুন্দর পেকে গেছে, তাই দুইটা পেঁপে নিয়ে নিলাম। আর সবসময় আমার বাগানের পেঁপেগুলো এত মিষ্টি আর খেতে এত সুস্বাদু। এই বীজগুলোর অনেকগুলো বীজ লাগাইছিলাম, তার থেকে এই গাছটা খুব সুন্দর হয়েছে। আর এখানে এবার আমার মরিচগুলা বাগান ভর্তি, তাই কিছু মরিচও নিয়ে নিতেছি। আর এই মরিচগুলা দেখতে ছোট হলে কি এই গাছটা অনেক বড় হয় গাছগুলা, আর প্রচুর পরিমাণ মরিচ হয়। আর এই মরিচের গ্রানটা অন্যরকমের, আর খেতেও খুব সুস্বাদু। আর প্রচুর এই মরিচের জাল আছে, তার জন্য যে বাগান থেকে অনেকগুলো মরিচ নিলাম। দেখেন আমার গাছটা অনেক বড় বড় হয়েছে মাশাল্লাহ। আর আমার বাগান ভর্তি এখন সবজি। প্রত্যেক বছরে আমার বাগানে বিভিন্ন ধরনের সবজি লাগায়, তাই দেখেন বাগানে অনেক মূলা শাক হয়েছে। আর মরিচগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে। দেখেন আমার এখানে আবার ছোট্ট একটা পেয়ারা গাছ, এই গাছ থেকে একটা পেয়ারা নিয়ে নিলাম। পেয়ারাটা পাইকে গেছে, খুব সুন্দর লাগতেছে পেয়ারাটা, তাই পেয়ারাটা পেরে নিলাম। আর সাথে আমি যে কিছু সবজি পালং শাক বেশি লাগাই দিছি। এই যে পালং শাকগুলা এই মিষ্টি লাউয়ের গাছে টবে লাগাইছি। এই মিষ্টি লাউয়ের গাছটা মরে গেছে, তার জন্য যে মিষ্টি লাউটা উঠাই নিলাম। দুইটা মিষ্টি লাউ এখনও রয়েছে। আর এই গাছ ভর্তি আমার মিষ্টি লাউ হওয়ার পরে অনেকগুলো মিষ্টি লাউ আমি খাইছি। আর এই যে মূলা শাকগুলো, মূলা শাকের সাথে আমি কিছু লাউ চারা লাগাই দিয়েছি। লাউ চারাটা এখন বড় হয়ে গেছে, তার জন্য এই মূলা শাকগুলো উঠাই নেবো। আর লাউ চারার মধ্যে প্রচুর পরিমাণ খাদ্য লাগে, তার জন্য এই মূলাগুলো আর এখানে রাখবো না, তার জন্য মূলাগুলো আমি এখন শাক খেয়ে ফেলবো, তার জন্য মূলা শাকগুলো উঠাই নিতেছি। আর আমার এবারে অনেক মূলা শাক হয়েছে। আর আমাদের বাগানে মূলা শাকগুলা তেরমভাবে বাড়তে হয় না, আর খুবই কড়া এবং সবুজ। আর এই মূলা শাকগুলো খেতে খুবই সুস্বাদু হয়। আর এই শাকগুলোর মধ্যে আমরা অন্য রকমের বাগানের মধ্যে কোনো মেডিসিন দিই না, অন্য রকমের সারও দেওয়া হয় না, তার জন্য আমাদের বাগানের সবজিগুলো খেতে খুবই সুস্বাদু হয়। আর বাগানে আবার অনেক ধরনের গাছ লাগাচ্ছি। দেখেন কি সুন্দর আমার লাউ চারা দুটা মাশাল্লাহ বড় হয়ে গেছে, তার জন্য যে ডামটা পুরাই খালি করে দিলাম। আর শাকগুলো দেখেন। আর আমি ছাদে আমরা সবসময় মুরগি পালি, তার থেকে আজকে যে এখানে আসার পরে দেখতেছি মুরগির ডিম পারছে। প্রতিদিনই আমার মুরগির ডিম পারে 8টা করে। টাইগার মুরগি আছে এখানে, আমার এখানে দেশি মুরগি আছে, দেশি মুরগি ডিম পারছে। ওর মুখটা দেখেন কত লাল হয়ে গেছে, প্রতিদিন একটা করে ডিম পারে। আর এখানে আমরা কিছু কোয়েল পাখি পালি, যে কোয়েল পাখির একটা ডিম পারছে সকাল সকাল। কতক্ষণ পরে পরে আসতে হয়, ডিমগুলো নিতে হয়। আর এখান থেকে অনেকগুলো যে মরিচগুলো উঠাইলাম, কত সুন্দর। অনেক আমার বাগানে আসলে সবসময় আমাদের সবজি প্রচুর পরিমাণ হয়ে যায়, এই সবজিগুলো নিতে হয়। আর বাগান থেকে আমরা এই সবজি দিয়েই প্রচুর পরিমাণ সবজি হয় আমাদের বাগানে। এই দেখেন ডিমগুলা অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। যাক, অনেকগুলো আজকে সবজি উঠাইছি, সবসময় উঠাইতে হয়। আর আমার এর আগেও আমরা অনেকগুলো ভেন্ডি লাগাইছিলাম, ভেন্ডি নিতাম সবসময় পড়ার সময়। সবাই ভালো থাকে।